এই জিনিস নিয়ে এবার বাপের বাড়ি দিয়ে জিনিসপত্র আনছি বুঝাই দিব মজা। একটা বাটি বের করি, ক্ষীর খাইতে মন চাইতাছে। শাশুড়ি আম্মা আপনার এনা কইছি আপনি আমার বাটিগুলো নষ্ট করবেন না। আমি আবার কি নষ্ট করলাম? আপনি ওই দিনও একটা বাটি ভাঙা ফেলাইছেন। ওইটা তো হাত ফসকে পড়ে গেছিল। আমার বাপের বাড়ি দিয়ে জিনিস আনছি কি আপনারে দিয়ে ভাঙানোর জন্য? আমি কি আর ইচ্ছা করে ফেলাইছিলাম? হাত দিয়ে পড়ে গেছিল। মনে আছে যখন আমি প্রথম আইছিলাম তখন আপনি আমারে কি কইছিলেন? আমার হাত দিয়ে একটা গ্লাস পড়ে গেছিল ধুইতে গিয়া। তখন তো ঠিকই শুনাইছিলেন বাপের বাড়ি দিয়ে কয়হান আনছো যে গ্লাস ভাঙতে আসো। এখন যে আপনি আমার জিনিসপত্র ভাঙতেছেন আপনার এখন কি কোন উচিত? থাক থাক বাবা, তোমার জিনিস আমি আর ধরতাম না। কেন এই কথা যখন আমি নতুন আইছিলাম তখন মনে ছিল না? মনে আমার স্বাদের জিনিসপত্র আমার বাপ অনেক কষ্ট করে দিছে। একটা জিনিস আপনারা নষ্ট করবেন না, যা লাগবে আমারে কইবেন, আমি দিয়ে আবার সুন্দর করে তুলে রাখবো। হায় রে কপাল, আগেছিলাম যাছিলাম ভালোই ছিলাম। জিনিসপত্র আননের পর দিয়ে তো জীবনের উপর দিয়ে ঝড় তুফান বইতাছে। বইবো না, ঝড় তুফান তো বইবই। আমার উপর দিয়ে যত ঝড় তুফান নিছেন এখন সেগুলো আপনাদের উপর দিয়ে বইতাছি। শাশুড়ি আম্মা সারাদিন গায়ে বাতাস না লাগাই তো একটু কামও করতে পারেন। আমি নাকি গায়ে বাতাস লাগাই ঘুরি? এই যে টেবিলটার উপরে সকালবেলা খাইয়ে গেছেন, টেবিল একটু পরিষ্কার করতে পারলেন না? আমার বাপের বাড়ি দিয়ে জিনিসগুলো দিছে আর এইভাবে নষ্ট করে ফেলাইবেন আপনারা? এটা আমার বাড়ি, আমি কেমনে চলবো? তোমার কাছে জিগামু? ঠিক আছে এটা আপনার